বাংলাদেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। অবহেলা অযত্নে শত বছরের পুরনো সেই বিদ্যাপীঠের একটি ভবন এখন পরিত্যক্ত। সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা রয়েছে শিক্ষক সংকটও। প্রতিনিধি দিদারুল আলমের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 1886 সালে ফেনী মহকুমা প্রশাসক মহাকবি নবীন চন্দ্র সেন ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি জাতীয়করণ করা হয় 1967 সালে 15 আগস্ট। পরিচর্যার অভাবে শত বছরের পুরাতন সেই লাল ভবনটি এখন পরিত্যক্ত। ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ে প্রভাতী ও দিবা শাখায় শিক্ষার্থী প্রায় 1,500। সেই অনুযায়ী নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ। বর্তমানে বিজ্ঞানাগারের 5টি ও প্রশাসনিক ভবনের 6টি কক্ষে গাদাগাদি করে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। 52 জন শিক্ষকের বিপরীতে কর্মরত রয়েছেন 35 জন। কমার্সে যারা মর্নিংয়ে থাকে ওদেরকে কি করে ভবন না থাকার কারণে ওদের কি করে কমার্সে দিবাসায় পাঠা দেয়। ক্লাসে 60 থেকে 65 জন করে ক্লাস করতে হয়, যার ফলে আমাদের পাঠ গ্রহণ এবং শিক্ষকদের পাঠদানে অনেক অসুবিধা হয়। সব মিলিয়ে শিক্ষক ও ভবন সংকট এবং সীমানা প্রাচীর না থাকায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পাঠদান। শিক্ষক সংকটের কারণে কারো ক্লাস ডেইলি 6টার ভিতরে 6টা করতে হয়। একটা বাউন্ডারি না থাকাতে শৃঙ্খলার মধ্যে রাখাটা একটু অসুবিধা হয় আর কি। দীর্ঘদিন ধরে এখানে আমাদের শিক্ষক সংকট। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এমনকি আমাদের ব্যবস্থাপনা শ্রেণী কক্ষের সংকট আমাদের জেলা প্রশাসকের মাধ্যমে অনেকবার বলা হয়েছে, কিন্তু এটা সমাধান এখন পর্যন্ত হয় না। সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বরাবর জানিয়ে এতদিন সমাধান মেলেনি। এবার সংকট নিরসনের আশ্বাস শিক্ষা কর্মকর্তার। নতুন ভবনের জন্য এটা আমরা আবেদন করেছি। আর টিচারের বিষয়টা যদি পিএসসির মাধ্যমে নিয়োগ নেওয়া হয়, তো নন ক্যাডার টিচার যে কোনো সময় হয়তো নিয়োগ পেয়ে যেতে পারে। মানসম্মত শিক্ষার পরিবেশ ফিরবে প্রাচীনতম এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে, এমন প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক মহলের। তুনাজ দিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।